من نار حصن فلا تنتصيرا فبأي آلاء ربكما تكذبان فإذا انشقت السماء فكانت وردة فبأي آلاء ربكما تكذبان فيومئذ لا يكون المرسلين فبأي آلاء ربكما تكذبان চোখের সামনে তাকে দেখা আছে, চোখ বন্ধ রাখো, চোখ খুলবা না, চোখ খুলবাই না, আমি না চোখের সামনে জিনটাকে দেখা যাচ্ছে, দেখো তো, যে তোমাকে ডাকে তাকে দেখা যাবে। এখন তুমি পৃথিবীর যেখানে থাকো তুমি অতি দ্রুত চোখের সামনে হাজির হও, না তো গড়িতে হাজির হও, নয়তো আমি তোমাকে বা তোমার গ্রুপ যারা আছে সবাইকে মক্কেল দিয়ে ধরে নিয়ে জবাই করতে বাধ্য হবো। অতি দ্রুত হাজির হও, অতি দ্রুত হাজির হও। গড়িতে কখনো ঢুকছে? বন্দি করা হলো একটা খাঁচার মধ্যে, দেখো বন্দি হয়েছে ইনশাআল্লাহ। দেখতে পাচ্ছ একটা খাঁচায় বন্দি হয়েছে, দেখা যাচ্ছে? এখন কি হাঁটতেছে দেখা যায়? চোখের সামনে দেখা দাও, না তো আমি ধরে নিয়ে আসবো, ধরে নিয়ে আসতে বাধ্য হবো। ধরে আনলে কিন্তু জবাই, এখন ধরে আনলে কিন্তু জবাই। যদি সহজে ধরা দাও ছেড়ে দেব, শপথ নিয়ে ছেড়ে দেব। আর যদি স্বাভাবিকভাবে না আসো তাহলে আমি তোমাকে জোর করে মক্কা দিয়ে ধরে আনতে বাধ্য হব। চোখের সামনে হাজির হও। বিসমিল্লাহির রহমানির রহিম। চোখ বন্ধ অবস্থায় এবার দেখো তো কাছে থেকে যায়, ওকে দেখা যায় কিনা দেখো তো। চোখের সামনে কালো লম্বা হয়ে একটু দাঁড়ায় আছে। চোখের সামনে আশেপাশে কোনো বিড়াল, কুকুর, গরু, ছাগল ইত্যাদি এরকম কিছু দেখা যায়? ভালোভাবে খেয়াল করে দেখো। তুমি যদি না আসো আমি তোমাকে ধোয়ানতে বাধ্য হব। অতি দ্রুত হাজির হও বডিতে, নয়তো চোখের সামনে হাজির হও। বহু চালাকি, বহু রংবাতি যে রেখে, এবার আর রংবাতি চলবে না ইনশাআল্লাহ। অতি দ্রুত হাজির হও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কোরআন তেলাওয়াতের বিনিময়ে তার শরীরের মধ্যে যেন আগুন লেগে যায়, যে পর্যন্ত সে চোখের সামনে অথবা বডিতে না ঢুকছে ততক্ষণ পর্যন্ত তার এই শাস্তি কামনা থাকে। أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون وتعالى الله الملك الحق لا إله إلا هو رب العرش الكريم ومن يدع مع الله إلها آخر لا يضر به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون وقل رب اغفر وارحم وأنت خير الراحمين. এখন দেখা যায় কিছু বলে পেতা বিজলি করতে পারে না, সেটা মনে করে দিলে যায়। এবার ঢুকো। আসো এবার বডিতে আসো, এবার দয়া করে বডিতে আসো, তোমার সাথে কথা বলবো কিছু, তুমি আসো বডিতে আসো, নয়তো শুধু সামনে হাজির হও। চোখ বন্ধ রেখে, চোখ বন্ধ অবস্থা দেখতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহায্য করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির আল্লাহুম্মা সাল্লি আলা। কিসে? তোমার নাম কি ভাইয়া? তোর গম কি লিগা? আমার কি লেগে কইবা, আমি তো তোমার একটু ডাকছি দরকার। কি দরকার? তুমি কতজন আছো? তোর গম কি লিগা? আমার একটু বলো না ভাইয়া। বিসমিল্লাহ। তোমাকে বন্ধু করা যতক্ষণ আমি থাকি ততক্ষণ। কতজন আছো তুমি? তোমার সাথে কতজন আছো তোমরা গ্রুপে বলো। এই বাচ্চাকে কেন ডিস্টার্ব করো? ও আমার ডিস্টার্ব করছে, আমি ওরে ডিস্টার্ব করতেছি। ও কি ডিস্টার্ব করছে তোমাকে? আমি যেন চাস্তো বেরে ধরছিলাম। আচ্ছা, ওকে জারফুক করছে? আমার ডিস্টার্ব করছে। ওকে জারফুক করছিল তো? জি। আচ্ছা, তোমার নাম কি ভাইয়া? কুমুনা। তুমি হিন্দু না মুসলমান? জানোস না আমি হিন্দু কইছেন একবার? আমি তো কথাটা ভুলে গেছি এইজন্য। তোমার বয়স কত? 5 বছর।
5 বছর বয়সে তুমি এত ধমাক দেখাও, এত রাগ কেন তোমার শরীরে? তোমার নাম কি যেন বললা, নাম কি? নাম কমু না। নাম বলে সমস্যা কি? নাম বললে কি হবে? আচ্ছা, তুমি যেখানে আসছো আমার সম্বন্ধে একটু এরিয়ার মধ্যে আমার আশেপাশে যত জিন আছে তাদের সাথে একটু জিজ্ঞাসা পরামর্শ করে দেখছো আমি কেমন ধরনের মানুষ। আমার এখানে আসলে কোনো দিন ছুটতে পারে না ইনশাল্লাহ। হয়তো বোতলে বন্দি, নয়তো জবাই, নয়তো জেলখানায় বন্দি। কথা বুঝতে পারছো? তোমরা কতজন আছো গ্রুপে? তোমাদের লিডারকে ডাকো, লিডারকে ডাকো, তোমাদের যে লিডার আছে লিডারকে ডাকো, আসতে বলো। সম্মানিত ভিউয়ার্স, আমরা যে রোগীটার কাজ করতেছি মাদ্রাসা পড়ুয়া ছাত্র, ওর উপর অনেকগুলো দিন আছে। আমরা এখন চিকিৎসা চলমান করতেছে। আপনারা দোয়া করতে থাকুন যেন সফল হতে পারে আল্লাহ তাআলা। তোমার লিডারকে ডাকো একটু, ওর সাথে কথা আছে আমার। আমি ধরে নিয়ে আসবো? আন পারলে আমার তো ওরে দরকার নাই, কিন্তু আমি ওরে তোমারে বাঁচানোর জন্য আমি ওরে রাখছি। যদি তুমি সহজ সরল ভাষায় বললে চলে যাও আর আনবে না, আর ক্ষতি করবে না, তাহলে আমি তোমার লিডারের কোনো দরকার মনে করি না। আর যদি তুমি সহজ সরল ভাষায় না যাও, তাহলে তোমার লিডারকে ডেকে এনে তার হাতে আমরা সুপর্দ করে দেবো, যাতে পরবর্তীতে না আসো। আমার লিডার আইব না বেশি, তোমার লিডারকে ডাকো, আসতে হবে। আইব না বেশি। তুমি যদি ডাকো আসবে, তুমি একটু নরম ভাষায় বলো যে ওস্তাদের তো আসে না কেন। এই রোগীর এই জিনের লিডার যিনি আছেন অতি দ্রুত হাজির হন, অতি দ্রুত হাজির হন, অতি দ্রুত হাজির হন। বডিতে আয়সা থাকলে আমার সাথে কথা বলে। কিসে কেমন আছেন? ভালো আছেন। আপনার নাম কি ভাইয়া? নাম কই নাম বলে সমস্যা কি? নাম বলে কি আপনাদেরকে আমি মেরে ফেলবো? আপনাদেরকে তো বন্দি করে রাখছে, এখন সত্যি পারবেন না ইনশাল্লাহ। যত চালাকি করেন, যত শক্তি করেন, সব শক্তি ধ্বংস করে ফেলছে ইনশাল্লাহ। আল্লাহ তাদের সমস্ত যাদের ক্ষমতা ধ্বংস করে দেওয়া হতো, তাদের লিডারের সাথে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হবে ইনশাআল্লাহ। তোমাদের যত লিডার আছে সমস্ত লিডারের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেওয়া হলো। এখন তোমাকে সহ তোমার লিডারকে সহ বন্দি করা হলো আল্লাহ তাআলা কালাম দিয়ে। এখন বলো, এই রুগীকে আমি যেহেতু আমার এখানে আসছে, রুগীরা আসছে সেবা পাওয়ার জন্য, আরোগ্য হওয়ার জন্য। এখন যেই তোমাদের জিনটা একে ডিস্টার্ব করে বা তোমরা ডিস্টার্ব করো, তোমরা গ্রুপে মিলে ওর বাবা শরীরে যাও, ওর শরীরে যাও। এখন তোমরা শপথ করো তুমি যে ক্ষতি করতাম না, আমি আমার ক্ষতি করতে থেকে আমি ক্ষতি করতেছি। এখন ক্ষতি করার আমারও দরকার নাই তোমাদেরকে। আমি চাচ্ছি তোমরা সারা জীবনের জন্য তার থেকে বিদায় নিয়ে চলে যাবে কিনা, ভালো করে চিন্তা ভাবনা করে দেখো। করছি আমি তোমাদেরকে ভালো করে সুযোগ দিচ্ছি। না আমার বন্ধু আমি যেতাম না। ওরে মারা লেবা, ওরে মারার আগে যদি তোমরা মারা যাও তাইলে? পারলে মারিস তুই, এরপরে বলছি। ও আচ্ছা, একটু দেখো তো তোমার আশেপাশে কত হাজার হাজার জিন এখন চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে যারা কাজ করে তাদেরকে আশা করা তৌফিক দান করুন। আল্লাহ পাক মুআক্কেল গুণ আপনারা পৃথিবীর যেখানে আছেন এই মুহূর্তে হাজার হাজার মুআক্কেল চলে আসেন। বিসমিল্লাহ। আল্লাহ পাক মুআক্কেল গুণ হাজির হন, তোলা তরবারি নিয়ে হাজির হন। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো কত হাজার হাজার জিন তরোয়াল নিয়ে দাঁড়াইছে, দেখছো? অর্ডার দিমো আর সবাই দিরা কুচি কুচি করে নেবো, একবারে কুচি কুচি করে। মারিস না আমারে। মারবো না? না। তাহলে নাম বল। পলাশ। পলাশ। তোরা কি কারো মাধ্যমে আসছস নাকি তোরা এইভাবে আসছস? আমি ওকে বাসায় থাকতাম। বাসায় থাকতি? হুম। আচ্ছা, আমি আর বেশি কথা বাড়াবো না, ভিডিও লম্বা করি না। আমি শর্টকাট ভিডিওর মাধ্যমেই চেষ্টা করি সমাপ্ত করার জন্য। এখন তুমি ওয়াদা দিয়া নিতে হবে যে তুমি আর কখনো তাকে সহ তোমার গ্রুপে যারা আছে কখনো আর তাকে ডিস্টার্ব করবা না, দূরে থেকেও ডিস্টার্ব করবা না, এবং তার বডিতেও ঢুকবা না, তার ফ্যামিলির কারোও ডিস্টার্ব করবা না। তুমি ওয়াদা দিয়ে নিতে পারবা পলাশ? ওর বাপে আমাকে ফাইজলাইন করছিল, ওর বাপের হিন্দুর মানুষ। আরে ভাই, আমি তোমাকে তো সমস্যা সমাধানের জন্য বলছি, তোমাকে ডাকার কোনো দরকার আছে আমার? না। তোমাকে ডাকছি কেন? আমরা একটা মীমাংসার জন্য। মানুষের ভুল ত্রুটি করতে পারে না ভাইয়া, করতে পারে না ভুল ত্রুটি? তোমাদেরও ভুল ত্রুটি হয়, আমাদের জীবনেও ভুল ত্রুটি হয়। তো ভুল ত্রুটি যেহেতু হয়, ভুলের একটা সমস্যা সমাধান আছে না? এখন সমাধানের পথে আমরা যাইতে চাই। এখন আমরা চাই কাটাকাটি রক্তপাত এগুলো না হোক। তোমাদেরকেও আমি কোনো ক্ষতি করতে চাই না, আমারও কোনো ক্ষতি করার দরকার নেই তোমাদের। এখন সুস্থ সবলভাবে, সুস্থ মস্তিষ্কে, সুজ্ঞানী এই রুগীকে ছেড়ে তোমরা চলে যেতে হবে। যেহেতু আমার কাছে নিয়ে আসতে, আমি তাদেরকে যেহেতু তোমাদের সাথে তারা রং করছে, তার জন্য আমি তোমাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী। তোমরা তাদেরকে মাফ করে দাও। তারপরেও আল্লাহ রাস্তায় রুগীটাকে ছেড়ে দাও, মাদ্রাসার ছেলে, তাকে পড়তে দাও। হ্যাঁ, লেখাপড়া করতে দাও। কি বলো? ছেড়ে দিলাম। সারা জীবনের জন্য আর আসবে না তো? না। কখনো দূর থেকে তো ডিস্টার্ব করবে না? না। সত্যি বলছো? আর পরবর্তীতে যদি আসো, আমার এই ভিডিও কিন্তু আমি তোমাদেরকে ভিডিও করে রেখেছি,
যদি পরবর্তীতে আসো তাহলে কিন্তু আমি তোমাদেরকে মেরে ফেলার ব্যবস্থা নেই। কথা বুঝছো? এই রুগীর উপর যত জাদু করছো এই জাদুগুলো কেটে দেবো। যাতে করি কোন জাদু করে কিছু খাওয়াইছো? আচ্ছা, এর বাপের উপর কোন জাদু করছো? চাইছিলাম এবারে ক্ষতি করতে কিন্তু পারতাছি না। আচ্ছা, আর ক্ষতি করার দরকার নেই। ওর বাবার জাদুগুলা যদি করে থাকো জাদুগুলা কেটে দাও। আর বাড়িতে কারো কোনো ক্ষতি করি কারো কোনো তাদের মনে করি ধন্যবাদ। তোমরা কতজন আছো গ্রুপে? 7 জন। 7 জন না? মাশাআল্লাহ। পলাশ, তোমার বয়স কত? বসে না গেলেও না। সমস্যা কি? তোমার সাথে আমি বন্ধুত্ব করতে চাই। আমার সাথে হাজার হাজার জিনেরা কাজ করে, কোটি কোটি জিনেরা কাজ করে। তুমি যদি আমার বন্ধু হও, সমস্যা হবে তোমার? সমস্যা হবে বলো? কোনো সমস্যা নেই। তুমি আমি ডাকলে যে কোনো সময় আসবা, আমার সাথে কাজ করবা, ঠিক আছে? কিছু খাইবা? না আচ্ছা, তাইলে ভাইয়া তোমার নাম পলাশ, আর যে 5 বছরের বয়সের নাম কি? আমার বয়স 5 না। কত? হ্যাঁ, বয়স 5, যা প্রথম যে আসছিল। আর তুমি ওর বয়সও 5 না। প্রথম মিথ্যা কথা বললো কেন? মিথ্যা বলছে না? ওর বয়স কত? ওর বয়স 300 করে। তো আমি জানি, তোমাদের অবস্থা দেখে আমি বুঝতে পারছি তোমরা অনেক বয়স্ক। যাক, তোমরা যুবক মানুষ, এখন যুবক না তোমরা? তোমাদের শরীরের রক্ত এখন গরম। যাক, আমি কোনো ক্ষতি করতে চাই না তোমাদের, তুমিও এই রোগীটার কোনো ক্ষতি করবে না, আমাদের কারো কোনো ক্ষতি করবে না। আর কারোর কোনো কারো ভয় দেওয়া না। না, ওরা আসবে না, ওরা ভালো আছে, আসবে না। ডিস্টার্ব করব তোমরা কি 7 জনই হিন্দু? না, বাসা থাকবে না ওরা, ওদের জায়গায় ওরা চলে যাবে। আপনারা কি কষ্ট দেন কেন? উল্টাপাল্টা কথা বলেন। ওরা ওদের টাকা দুনিয়াতে অভাব আছে, ওরা যেমন দুনিয়া আমাদের স্বাধীন, আমরা তো শুধু এক জায়গায় ঘর বাড়ি করে থাকি। তারা আমার কথা শুনুন, তারা তামাম দুনিয়াতে বসবাস করতে পারে। আল্লাহ তাআলা সেই ক্ষমতা তাদেরকে দিয়েছে, ঠিক না ভাইয়া? আচ্ছা, এগুলা ঠিক হয়ে যাবে। ওর বাসা তো যাবেন না, ঠিক আছে? বাসা যাবেন? না। ঠিক আছে। আচ্ছা ভাইয়া, আমি একটা বিষয় জানতে চাই, আপনারা কি আমার সাথে মিলেমিশে কাজ করবেন? আমার মেয়ে পূজা রাশি আশা করব ইয়া। করবেন? আমি রাত্রে আপনাদেরকে ডাকবো, হ্যাঁ? ডাকলে আমার মেয়ের শরীরে একটু আসেন, একটা কথা বলেন, হ্যাঁ? তো ঠিক আছে, ধন্যবাদ পলাশ ভাই। আপনার আজকে থেকে আমার বন্ধু হয়ে গেলেন। আমি আপনার বন্ধু, আপনি আমার বন্ধু। আপনারা গ্রুপে যারাই আছেন আমার সাথে কাজ করবেন ইনশাআল্লাহ। আমি দেখেন, এলাকার ভিতরে ঢুকে দেখেন, ভালো করে তল্লাশি নিয়ে দেখেন, আমি কোনো মানুষের কোনো ক্ষতির কাজ করি না, মানুষের উপকার করি। কথা হচ্ছে, আমার চেহারা দেখে বুঝেন নাই? মানুষের উপকার করি, মানুষের কোনো ক্ষতি করি না। মানুষ যাতে ভালো হয়, মানুষ যাতে সুখে থাকতে পারে, সেই ব্যবস্থা আমি করছি। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো ঠিক আছে ভাই, আর দেরি করবো না, আপনাদেরকে আমি ছেড়ে দিচ্ছি। আপনারা তার থেকে সারা জীবনের জন্য বিদায় নিয়ে চলে যাবেন। আর এই তাবিজ তোমার কোনো কিছু দেওয়া লাগবে তার সাথে? আর ধন্যবাদ ভাইয়া। এটা কপালে চুমো দিয়ে দিই, ঠিক আছে? ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের দোয়া মেহরবানিতে, বরকতে, আল্লাহ তাআলার মেহরবানিতে আমরা এই রোগীটার থেকে যে জিনগুলো ছিল তাদেরকে সসম্মানের সাথে বিদায় করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আপনারা কাছে দূরে দূর দূরান্ত থেকে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখেছিলেন বা দেখতেছেন, যদি আপনাদের কাছে এরকম জিন্নাতের রোগী থাকে, চালানকৃত অথবা আউট জিন, যেভাবে হোক তাদেরকে যেভাবে হোক ক্ষতিগ্রস্ত করতেছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে, ঠিকানা মোবাইলে ফোন করে নিতে পারবেন, 019890473341। ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।